হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো একদম নতুন চ্যানেল তোমাদের সামনে একটা, যার নাম হচ্ছে এক্সামিস। তো এই এক্সামিস এই চ্যানেলটিতে তোমরা কি কি বেনিফিট পাবে? তো এখানে চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম বিজ্ঞপ্তি এবং তার সাথে সাথে তোমাদের ম্যাথ এবং রিজনিং এই দুটো সাবজেক্টের একদম ডেপথে কনসেপ্ট পাবে। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করা হবে হাই লেভেল পর্যন্ত সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা চাকরির পরীক্ষায় আসা ধরো যে সমস্ত অঙ্কগুলো আসে, তো সেগুলোকে করার জন্য কিছু ক্যালকুলেশনের প্রয়োজন হয়। তো সেই ক্যালকুলেশনগুলোকে আমরা কীভাবে ফাস্ট করতে পারবো, কীভাবে তাড়াতাড়ি করে আমরা পরবর্তী অঙ্কতে শিফট হতে পারবো, তো সেই নিয়ে আজকের এই ভিডিও। তো একটা ভিডিওতে সমস্ত বেসিক ম্যাথ ট্রিক্স আলোচনা করা সম্ভব নয়। তো তার জন্য ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকমভাবে তোমাদের বেসিক ম্যাথের পার্ট আসতে থাকবে এবং সেগুলো তোমরা কোথায় পাবে? এই চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা থাকবে যার নাম হচ্ছে বেসিক ম্যাথ। তো সেখানে গেলে তোমরা সমস্ত যে সমস্ত ভিডিওগুলো এখানে করানো হবে, তো তার অ্যাক্সেস তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম ভিডিও। এবং এই প্রথম ভিডিওতে আমি আলোচনা করব কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক্স নিয়ে। মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, আমরা সহজে গুণ কিভাবে করতে পারবো সমস্তটা একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি। দেখো, তোমরা নর্মাল গুণ কিভাবে করো? আমি তো একটা সংখ্যা নিলাম যে 21 আর একটা সংখ্যা নিলাম 22। তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, ঠিক আছে, যেটা তোমরা ছোট থেকে করে আসছো। এইভাবে যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু কখনোই তোমাদের টাইম তোমরা সেভ করতে পারবে না। তার জন্য কিছু ট্রিক্স আমাদের অবলম্বন করতে হবে। তো ট্র্যাডিশনাল মেথডটা প্রথমে দেখে নেওয়া যাক। যে প্রথমে 2 দিয়ে গুণ করবে, 2 1 2, 2 2 4, তারপরে 0 নেবে। ঠিক আছে, তারপর আবার 2 দিয়ে গুণ করবে, 2 1 2, 2 2 4। তো এখানে 2 নামলো, 4 আর 2 6, 4 নামলো। তো এইভাবে গুণ করে আমরা 462 অ্যান্সার বের হয়, তাই তো? কিন্তু এই জিনিসটাকে আরও তোমরা সহজে করতে পারবে। কীভাবে করতে পারবে? যেমন দেখো, 21 আর 22 হচ্ছে পরস্পর সংখ্যা। ঠিক আছে, 21-এর পরে যেহেতু 22 আসছে, তো যখনই একটা সংখ্যা তার পরের সংখ্যাকে দিয়ে গুণ করতে হবে, তখন আমরা কি করব না, এই যে ছোট যে সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাটার সবসময় আমরা স্কোয়ার আমরা ধরে নেব। কত? 21-এর স্কোয়ার 441। তো এইভাবে 21-এর স্কোয়ার 441 যে ডাইরেক্ট আমি বলতে পারছি, এর প্রধান কারণ হচ্ছে যে তোমাদের 1 থেকে একদম 30 পর্যন্ত যে স্কোয়ারগুলো আছে, ঠিক আছে, সেগুলো মুখস্থ রাখতে হবে। খুবই সহজ মুখস্থ রাখা। তো সেই নিয়েও ভিডিও আমি করে দেবো। 1 থেকে 30 পর্যন্ত সমস্ত স্কোয়ার আর 1 থেকে 10 পর্যন্ত কিউব, এই দুটো জিনিস তোমাদের মাস্ট একদম করতে হবে, মানে করতে হবেই হবে। ঠিক আছে, মুখস্থ। আর তার সাথে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত যে টেবিল অর্থাৎ তোমাদের যে নামতা, ঠিক আছে, তো সেটাকেও তোমাদের মুখস্থ রাখতে হবে। এই 3টে জিনিস যদি তোমার হাতের মুঠোয় থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ক্যালকুলেশন করতে গিয়ে। কীরকম দেখাচ্ছি দেখো, এখানে 21 × 22, ছোট সংখ্যা 21। তো 21-এর স্কোয়ার হচ্ছে 441। ঠিক আছে, এবার 21 × 22 মানে কি? 21টাকে 22 বার গুণ করা। ঠিক আছে, এবার 21কে যখন আমি 21 বার গুণ করবো, মানে 21-এর স্কোয়ার তার সঙ্গে আর একটা 21 যোগ হবে, তাই তো? তাহলে এখানে একটা 21 যোগ হলো। কত হবে দেখো? 1 আর 1 2, 4 আর 2 6, 4। দেখো অ্যান্সার, দেখো মিললো, সেম অ্যান্সার। তো এইগুলো হচ্ছে ট্রিক্স। তো এটা তো আমি জাস্ট তোমাদের ওভারভিউ দেখালাম। এবার তোমাদের ধাপে 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 সমস্তটা করে দেখাচ্ছি। তো প্রথম যে কনসেপ্ট, 5 দ্বারা গুণ করার নিয়ম। তো প্রথমে আমরা 5 দ্বারা গুণ করার নিয়ম শিখবো, তারপর 25, তারপর 125। ঠিক আছে, তো এইভাবে আমরা ধীরে 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 কঠিনের সহজ থেকে কঠিনের দিকে যাব। ঠিক আছে, তো 5 দ্বারা গুণ করার নিয়ম কি? দেখো, 5 দ্বারা যখনই আমাদের গুণ করতে হবে, তখনই যে সংখ্যাটা এখানে থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর 10 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, ধরো একটা সংখ্যা দিলাম যে 40 × 5। তো তোমরা এমনি সহজে এখানে বলতে পারবে যে 5 4 20 আর একটা শূন্য যেহেতু 200। ঠিক আছে, কিন্তু জিনিসটাকে যদি তুমি এই ফর্মুলাতে ফেলো, তাহলে কিন্তু তোমাদের আরও সহজ হবে। এটা যেহেতু 40, তাই তোমরা সহজে মুখে বলতে পারলে। ঠিক আছে, যদি এমন ধরো সংখ্যা হতো যে 42 × 5, 42 × 5, এটাকে যদি গুণ করতে হয়, তাহলে প্রথমে 5 2 10, তারপরে যে 4 5 20, এইভাবে গুণ করবে। এইভাবে গুণ করার দরকার নেই। তোমরা কি করবে? 42কে প্রথমে আগে 2 দিয়ে ভাগ করবে। কত আসবে দেখো?
2 2 এর 4 2 1 মানে 21, ঠিক আছে। আর লাস্টে 10 দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ মানে একটা শূন্য এক্সট্রা যোগ হবে, ঠিক আছে, মানে 21 তারপর একটা শূন্য যোগ হবে। এটা আমি ভেঙে বুঝালাম বলে তোমাদের মনে হচ্ছে অনেকটা টাইম কনজিউম করবে বা টাইম নষ্ট হবে, ঠিক আছে, কিন্তু এমনটা কিন্তু আদৌ নয়। তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করতে থাকবে না, তখন এই জিনিসগুলোই তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। যেমন দেখো আরেকটা নিচ্ছি, যেমন দেখো 84 ইন্টু 5, 84 ইন্টু 5। প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 84কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 2 4 8, 2 2 এ 4, লাস্টে একটা 0 অ্যাড হবে। কেন অ্যাড হবে, কারণ 10 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। সেম একটা ধরো নিলাম 64 ইন্টু 5, 64 ইন্টু 5 করলে কি হবে, 64কে প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 3 এ 6, 2 2 এ 4 মানে 32, লাস্টে একটা 0 লাগিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে মেন আমাদের কাজ, 5 দ্বারা গুণ করার নিয়ম। এগুলো কি, এগুলো হচ্ছে সবে আমাদের ইভেন সংখ্যা, ঠিক আছে, বা জোড় সংখ্যা, তাই তো। যদি একটা বিজোড় সংখ্যা দিয়ে দেয়, ধরো একটা বিজোড় সংখ্যা 49, 49, ঠিক আছে, 49, এটাকে যদি 5 দিয়ে আমাদের গুণ করতে বলে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তো এটা আমাদের একটা নর্মাল সংখ্যা তো আমরা পাবো না, স্বাভাবিক সংখ্যা তো পাবো না, একটা দশমিক সংখ্যা চলে আসবে। তো এটাকে 2 দিয়ে যে আমাদের 5 দিয়ে আমাদের যে গুণ করার নিয়ম, সেটা হচ্ছে এই যে বিজোড় সংখ্যাকে করলে কি হবে, তোমাদের এই টেক্সটটা নিচে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যে সংখ্যাটা আসবে সেটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। কীরকম দেখাচ্ছি দেখো, 49 2 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো, 2 2 এ 4, 2 4 এ 8, পয়েন্ট আসছে, তো 2 5 এ 10, তো 24.5 আসছে। এটাকে যদি তুমি 1/10 দিয়ে ভাগ করো, মানে 10 দিয়ে যেহেতু ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে দশমিকটা উঠে যাবে, মানে 245 হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এই একটা ট্রিক্স তুমি বলতে পারো, অথবা তুমি আর একটা ট্রিক্স যেটা আছে যে বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে, ধরো এটাকে 49 ইন্টু 5 করতে বলেছে, তো 49 থেকে তুমি 1 বাদ দিয়ে দাও, দেখো একটা জোড় সংখ্যা পেয়ে যাবে বা ইভেন নাম্বার পেয়ে যাবে, কত, সেটা 48, ঠিক আছে। এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 2 এ 4, 2 4 এ 8, ঠিক আছে, এর সঙ্গে আবার লাস্টে একটা 5 যোগ করে দেবে, ব্যাস। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। বিশ্বাস হলো না, আর একটা করে দেখো, 29 ইন্টু 5, তো 29 থেকে 1 কমিয়ে দাও, কত আসবে, 28, তাই তো। 28কে 2 দিয়ে ভাগ করো, 2 1 এ 2, 2 4 এ 8, লাস্টে একটা 5 লাগিয়ে দাও। এবার এটাকে তোমরা নিজেরা গুণ করে দেখো, ট্র্যাডিশনাল মেথডে গুণ করে দেখো, দেখো 145ই অ্যান্সার আসবে, ঠিক আছে। এইটা যে সবথেকে সহজ, এটা একটু হলেও তোমাদের ভজঘট লাগতে পারে, তো এটা না করতেই বলবো, এই মেথডটা তোমরা করতে পারো, যে সংখ্যাটা থাকবে বিজোড় সংখ্যা, সেখান থেকে 1 কমিয়ে দেবো, দিয়ে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করার পর লাস্ট একটা আমাদের 5 আমরা যোগ করে দেবো, ঠিক আছে, লাগিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মেন কেস। যদি জোড় সংখ্যা হয় খুবই ভালো কথা, সহজ ব্যাপার, যে জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করব, দিয়ে লাস্টে একটা শূন্য লাগিয়ে দেবো। আর বিজোড় সংখ্যা হলে আমরা 1 কমাবো ফার্স্টে, দিয়ে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে লাস্টে একটা 5 আমরা লাগিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মেন ব্যাপার, এই হচ্ছে 5 দ্বারা গুণ করার নিয়ম। ঠিক তেমনই এবার আমরা 25 দ্বারা কীভাবে গুণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এবার আমরা শিখব যে কোনো সংখ্যাকে যদি 25 দ্বারা গুণ করতে বলা হয়, তাহলে আমরা গুণটা কীভাবে করব, সহজ পদ্ধতিতে একদম সহজভাবে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব। যে ধরো একটা সংখ্যা এখানে আছে, ঠিক আছে, আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে 64। এই 64 সংখ্যাটিকে যদি আমাদের 25 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 64কে 4 দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। অর্থাৎ এর যে মেন সূত্রটা, সেটা হচ্ছে যে সংখ্যাটি এখানে থাকবে, সেই সংখ্যাটিকে প্রথমে 4 দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের 25 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বেরিয়ে পড়বে। ক্লিয়ার? বেশ, এখানে দেখো ভাগ করলে কি হবে, 4 1 4 আর 2 6, 24 হলো, 4 6 24 মানে 16, তো 16 ইন্টু 100 মানে 1600। এই হচ্ছে অ্যান্সার। তোমরা ক্যালকুলেটারে বা ট্র্যাডিশনাল মেথডে করে দেখতে পারো, দেখবে 1600ই অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো আর একটা করে দেখি, যে ধরো 32 ইন্টু 25 কত হবে, 32/4 করলে কত আসবে, 32/4 করলে 4 8 32, 4 8 32 মানে 8 ইন্টু 100 সমান 800, ঠিক আছে। ক্লিয়ার? বেশ, আর একটা করে দেখি, চলো ধরলাম একটা সংখ্যা যে 164, 3 অঙ্কের সংখ্যা নিয়ে একটা 164 ইন্টু 25 কত হবে,
164কে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে। তো 4 4 16 আর 4 1 4 মানে 4100 মানে 4100, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 25 দ্বারা গুণ বুঝতে পেরেছো? এবার 125 দ্বারা গুণ কিভাবে করব? 125 দ্বারা গুণ 5 দ্বারা গুণ কি করেছিলাম? 5 দ্বারা গুণ করতে হলে করেছিলাম কি না, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ। 25 দ্বারা ক্ষেত্রে কি হলো, যে সংখ্যাটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। 125 হলে কি করব, যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের 8 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 5, 25 এবং 125-এর মেন ফান্ডা। তো দেখো একটা সংখ্যা আমি ধরে নিলাম যে 164, ঠিক আছে, বা 168 ধরি, সহজ হবে। ঠিক আছে, 168 ইন্টু 125। তো এটাকে যদি গুণ করতে হয় তাহলে কি হবে, 168কে প্রথমে 8 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে। তো কি হবে, 8 2 16, 8 1 8 মানে 21000। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। কত সহজে করতে পারলে? এবার বুঝতে পারছো যে ভেদিক ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ আমাদের ক্যালকুলেশনের জন্য। একটা কোশ্চেনে একটা ক্যালকুলেশন যদি এরকম 3 অঙ্কের দুটো সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে, যেখানে 125 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে কিন্তু এই জিনিসটা এখানে কাজে লাগবে। তোমরা যদি এখানে এমনটা করতে চাও, ট্র্যাডিশনাল মেথড করতে যাও, যে 168 125 এরকম পাতিয়ে আমরা গুণ করব, কতটা টাইম লাগবে নিজেরাই বলো। তো সেই সব জায়গাতে এই জিনিসগুলো খুবই খুবই কাজে দেয়। তো তার জন্য বারবার বলছি যে এই ধরনের ভেদিক ম্যাথের ট্রিক্স জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে যে প্লেলিস্টটা ক্রিয়েট করা হচ্ছে ভেদিক ম্যাথ, সেখানে সমস্ত ভিডিও দেখে ফেলো এবং সঙ্গে রিভাইজ করে ফেলো, ব্যাস, আর কিচ্ছু চাই না। এবার আরেকটা আমি সংখ্যা নিচ্ছি, যে ধরো যে 864, ঠিক আছে, 864 ইন্টু 125, 864 ইন্টু 125 যদি গুণ করতে হয় কত বড় গুণ হবে ট্র্যাডিশনাল মেথডে? এটাকে এখানে সহজভাবে কীভাবে করব, যে 864কে প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করব আর 1000 দিয়ে গুণ করব। কত হবে, 8 1 8 0, 8 8 64। 0 কেন হলো অনেকেই বলবে। তো দেখো 864কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তো প্রথমে 8 1 8 গেল, ঠিক আছে, 6 নামলো, এবার 6 তো যাবে না ভাগ, তো তার জন্য একটা 0 বসালাম, দিয়ে পরের সংখ্যাটাকে নামালাম, 64 নামলো, 8 8 64, ভাগ মিলে গেল। বুঝতে পেরেছো? বেশ, 108 আসবে। তো এবার 108কে 1000 দিয়ে গুণ করলে 108-এর পরে 3টে শূন্য বসে যাবে। এই হচ্ছে অ্যান্সার। কতটা বড় অ্যান্সার! এটাকে যদি তুমি ট্র্যাডিশনাল মেথডে করতে কতক্ষণ টাইম লাগতো, আর এখানে কতক্ষণ লাগলো? প্র্যাকটিস করতে গেলে 10 সেকেন্ড কি 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ডে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে নিয়ম। তো চলো পরবর্তী নিয়মটা শিখে নেওয়া যাক। এবার হচ্ছে যে আমাদের পরবর্তী যে কনসেপ্ট, অর্থাৎ 11 দ্বারা গুণের নিয়ম। যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কিভাবে করব এবং সহজ পদ্ধতিতে। ধরো একটা সংখ্যা ধরলাম 12 ইন্টু 11, ঠিক আছে, বা আর একটু কঠিন সংখ্যা হচ্ছে যে 42 ইন্টু 11। কীভাবে করব? 42 ইন্টু 11 করার সহজ উপায় হচ্ছে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক জিনিসটা বোঝো তো তোমরা সবাই, ঠিক আছে। আর আবার বুঝিয়ে দিচ্ছি, যে ধরো 42, ঠিক আছে, এখানে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে যে এককের ঘরের অঙ্ক, ঠিক আছে, আর এর দ্বিতীয় যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। ঠিক তেমনই এরপর যদি কোনো সংখ্যা থাকে সেটা শতকের ঘরের অঙ্ক। ক্লিয়ার? বেশ, এই যে এককের ঘরে যে অঙ্কটা আছে 2, তো 2 যেমন সেরকম 2 বসে যাবে, আর এদিকে দশকের ঘরের অঙ্ক যেমন আছে 4, ঠিক আছে, 4 সেরকম 4 বসে যাবে। মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ 2 অঙ্কের সংখ্যা, তাই মাঝে একটা জায়গা ফাঁকা। শুধু এই একটা জায়গা ফাঁকা থাকবে, এখানে কি বসাবো? এই দুটো সংখ্যার যে যোগফল, মানে 4 আর 2 এর যোগফল 6, ঠিক আছে, 6 মাঝে বসবে, মানে 462 হচ্ছে এর অ্যান্সার। আর একবার বোঝাচ্ছি, যে ধরো আরেকটা সংখ্যা আমি ধরলাম 32 ইন্টু 11, ঠিক আছে, তো দশকের ঘরের অঙ্ক 3 বসে গেল, এদিকে এককের ঘরের অঙ্ক 2 বসে গেল, মাঝখানে একটা ঘর ফাঁকা থাকবে। এখানে কি হবে? এই সংখ্যা দুটোর যোগফল 3 আর 2 5, মানে 352 হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? ঠিক তেমনই একইভাবে এইগুলো করব,
যে 62 ইন্টু 11, 62 ইন্টু 11 মানে কি 6, দশকের ঘরের অঙ্ক 6 মানে 6 বসে গেল, আর এককের ঘরের অঙ্ক 2 মানে 2 বসে গেল, মাঝখানে একটা ঘর ফাঁকা, 6 আর 2 8, ঠিক আছে, মানে 682 হচ্ছে এর অ্যান্সার। ঠিক তেমনই দেখো তিনটি অঙ্কের সংখ্যা 628 ইন্টু 11, তো প্রথমে এককের ঘরের অঙ্ক 8, 8 বসে গেল, 8-এর সঙ্গে 2 যোগ করো 10, 0 বসে গেল, হাতে 1 থাকলো। এবার হাতে 1 থাকলো, তো 2-এর সঙ্গে আবার 6 যোগ হবে, 8 হবে, 8-এর সঙ্গে আবার 1 যোগ হবে, 9 বসে গেল। আর এদিকে শতকের ঘরের অঙ্ক যেটা 6, তো 6 সেরকম বসে গেল। এটা হচ্ছে এর অ্যান্সার। 27 ইন্টু 11, এককের ঘরের অঙ্ক 7, 7 বসে গেল, এককের ঘরের অঙ্ক হচ্ছে যে 7, ঠিক আছে, তো 7টা 7 বসে গেল, 7-এর সঙ্গে 2 যোগ করব 9, 9 বসে গেল, আর দশকের ঘরের অঙ্ক 2, 2 এখানে বসে গেল, তো এই হচ্ছে অ্যান্সার। 59 ইন্টু 11, ঠিক আছে, তো এখানে এককের ঘরের অঙ্ক 9, 9 বসে গেল, আর 5 আর 9 যোগ করলে কত হয়, 5 আর 9 14, ঠিক আছে, 14 4 বসলো, হাতে 1 থাকলো, ঠিক আছে। এদিকে দশকের ঘরের অঙ্ক আছে 5, তো এখানে 5 বসে যাবে, আর হাতে যে 1 আছে, তো এটাকে যোগ করলে কত হবে, 5 আর 1 6, 4 9, তো এই 6 4 9 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? 78 ইন্টু 11, এককের ঘরের অঙ্ক 8, 8 বসে গেল, 7 আর 8 15, ঠিক আছে, তো 15-র 5 বসলো, হাতে 1 থাকলো, আর 7-এর সঙ্গে এবার 1 যোগ হয়ে যাবে, মানে 8, 858 বসে যাবে, এই হচ্ছে অ্যান্সার। ঠিক তেমনই 4টি অঙ্কের সংখ্যা 9, যেমন এককের ঘরের অঙ্ক সেম একই বসে গেল 9, 9-এর সঙ্গে এবার 7 যোগ করব, 7 আর 9 যোগ করে কত হয় 16, 16 6 বসে গেল, হাতে 1 থাকলো, ঠিক আছে। 7-এর সঙ্গে আবার 8 যোগ করব, 7 7 14 আগে 15, ঠিক আছে, 15-র 5 বসে গেল, হাতে 1 থাকলো, 7 আর 8 15, 15 5 বসলো, হাতে 1 থাকলো, বেশ। 8 আর 9, আর 2 16 আগে 17, 17 7 বসলো, এদিকে হাতে 1 থাকলো, আর এইদিকে লাস্টে যে সংখ্যাটা আছে 9, 9 9-এর জায়গায় বসে গেল। এবার আমাদের দেখতে হবে কি এর উপরে হাতে কিছু নেই, মানে শুধু 9 9 বসে গেল, 6-এর উপর কিছু নেই, মানে 6 বসে গেল, 5-এর উপরে 1 আছে, মানে 5 আর 1 6, 7-এর উপরে 1 আছে, মানে 7 আর 1 8, 9-এর উপরে 1 আছে, 9 আর 1 10, তো এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক তেমনই এটাও ওইভাবে হবে, এককের ঘরের অঙ্ক 2, 2 বসে যাবে, 2 আর 1 যোগ করলে 3, আবার 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 5, 3 আর 5 8, 5 আর 2 7, আর লাস্টে 2টা 2 বসে যাবে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো 11 দ্বারা গুণ করা কিন্তু খুবই সহজ। তোমরা যদি ট্র্যাডিশনাল মেথডে গুণ করতে যাও অনেক টাইম লাগবে, কিন্তু এই মেথডে যদি তোমরা গুণ করো অনেক টাইম কিন্তু তোমাদের বেঁচে যাবে, ফলে তোমরা পরবর্তী অঙ্কগুলোতে আরও অনেক পরিমাণে টাইম তোমরা দিতে পারবে। ক্লিয়ার? এবং সমস্ত অঙ্ক পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, এবং মানে ক্লিয়ার করতে পারবে, সলভ করতে পারবে। এই হচ্ছে এই সমস্ত ভেদিক ম্যাথ শেখার যে তোমাদের বেনিফিট। ক্লাস করলে তোমরা তো এখান থেকে তো বুঝতে পারছো যে ভেদিক ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা দরকারি আমাদের এখনকার যে সমস্ত ধরো কাট আপ যে হাই যাচ্ছে, তো সেই সমস্ত দিকে তাকিয়ে আমাদের এই ভেদিক ম্যাথ অর্থাৎ ক্যালকুলেশন ট্রিক্স কতটা গুরুত্বপূর্ণ বা কতটা দরকারি আমাদের চাকরির পরীক্ষার জন্য। তো এবার আমাদের আজকের এই ভিডিওর লাস্ট যে কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করি, এবং পরবর্তী যে কনসেপ্টগুলো সেগুলো নেক্সট ভিডিওতে অর্থাৎ ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় যে ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব। ধরো যে এমন ধরো কোনো একটা সংখ্যা, মানে দুটো সংখ্যা দিয়েছে গুণ করতে হবে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে যে 13, ঠিক আছে। তো 11 আর 13 গুণ করতে হবে, মাঝখানে কি আছে 12 আছে, এখানটাতে 12 আছে, তাই তো 11 12 13, মাঝখানে একটি সংখ্যা আছে। তো একটি সংখ্যা ছেড়ে যদি এইরকম দুটো সংখ্যার গুণ দেয়, ঠিক আছে, তারপরে ধরো এমন দিল যে 14 × 16, মাঝখানে একটি সংখ্যা আছে 15, ঠিক আছে, এরকম যে একটি সংখ্যা বাদে মানে দুটো সংখ্যার গুণ, ঠিক আছে, যে দুটো সংখ্যার গুণ দিয়েছে তার মাঝে যদি একটি মাত্র সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে গুণ করা সব থেকে সহজ এবং সব থেকে ইজি ট্রিক্স হচ্ছে একটাই আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো 11 × 13 এটাকে গুণ করার সহজ সূত্র বলবো কি, মানে সহজ ট্রিক্স হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা আছে তো 12,
তো এই 12 আমাদের স্কোয়ার বের করতে হবে। তো স্কোয়ার মুখস্থ করে নেবে সকলেই। তো 12 স্কোয়ার হচ্ছে 144, ঠিক আছে। এবার এখান থেকে 1 বিয়োগ করতে হবে, মানে 143 হচ্ছে অ্যান্সার। ঠিক তেমনই 14 × 16 মাঝখানে একটি সংখ্যা আছে 15, 15 স্কোয়ার কত 225, ঠিক আছে। এখান থেকে 1 বিয়োগ করব, মানে 223 হচ্ছে, সরি 224 হচ্ছে অ্যান্সার। ঠিক তেমনই আরও আমরা দেখে নেব যে যেমন ধরো 15 × 17, ঠিক আছে, মাঝখানে আসছে 16, 16 স্কোয়ার কত 256, এখান থেকে 1 বিয়োগ করব, 255 হচ্ছে 15 × 17 এর গুণফল, ঠিক আছে। তাহলে 15 × 17 গুণ করলে 255 আমরা অ্যান্সার পাবো। ঠিক তেমনই আরও আমরা উদাহরণ দেখে নিচ্ছি যে 21 × 23 মাঝখানে আসছে 22, তো 22 স্কোয়ার করব কত 21 21 441, 22 22 484, 484, ঠিক আছে। এখান থেকে আমরা 1 বিয়োগ করব, মানে 483 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 21 × 23 করলে 483 অ্যান্সার। ক্লিয়ার? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বা খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ট্রিক্স মনে রাখবে। যে আর আমরা দেখে নিচ্ছি যে ধরো একটা সংখ্যা নিলাম 13, একটা নিলাম 15, মাঝখানে আছে 14, ঠিক আছে। 13 × 15 নিলাম, মাঝখানে একটা সংখ্যা আছে 14, তো এই 14 স্কোয়ার করব 196, তো 196 থেকে 1 বাদ দেবো, মানে 195, 195 হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের এই ভিডিওর ক্লাস 1-এর, ঠিক আছে, তোমাদের যে ভেদিক ম্যাথ ট্রিক্স, এই যে নতুন সিরিজটা চালু করেছি, তো এর ক্লাস 1-এর তোমার প্রথম যে ভিডিও তার কিছু ট্রিক্স এবং তোমাদের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে মাল্টিপ্লিকেশনেরই আরও অনেক অনেক ট্রিক্স নিয়ে আসবো, এবং তার সাথে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ঠিক আছে, তার সঙ্গে ভাগ, সমস্ত কিছু, পার্সেন্টেজ, সমস্ত কিছু কিন্তু এখানেই একটা চ্যানেল থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো তার জন্য একটাই কাজ করতে হবে, শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে। তো বেশ, চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন। তো আজকে যতটুকু হলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, নতুন নতুন সংখ্যা তোমরা নাও এবং এক্সপেরিমেন্ট করো সংখ্যাগুলোর সঙ্গে, ঠিক আছে। তো চলো, ভিডিও এখানেই শেষ করছি।